বাবার জন্য প্রথম যেদিন একটা স্মার্টফোন কিনলাম, সেদিন ভেতরে ভেতরে বেশ গর্ব হচ্ছিল। মনে হচ্ছিল আজ আমি সত্যিই কিছু পেরেছি। দোকানদারকে বলেছিলাম, ক্যামেরা ভালো হওয়া চাই, বড় স্ক্রিন চাই, যেন বাবা মানুষদের মুখটা পরিষ্কার দেখতে পারে। মনে মনে ভেবেছিলাম বাবা ফোন হাতে নিয়ে হাসবে, পাড়ার লোককে দেখাবে, বলবে দেখো আমার ছেলে কিনে দিয়েছে। কিন্তু বাড়ি ফিরে ফোনটা বাবার হাতে দিতে যেন একটু থেমে গেল। চোখে আনন্দ ছিল কিন্তু উচ্ছ্বাস ছিল না। হালকা গলায় বলল, এত দামি জিনিস কেন রে? চোখে তো আর ভালো দেখি না। বোতাম নেই কেন? ফোন ধরতে পারবো, হাতটাও কাঁপে। আমি কিছু বলিনি, শুধু হাসলাম। কিন্তু বুকের ভেতর কোথাও যেন কিছু একটা ভেঙে গেল। হঠাৎ মনে পড়ল, একসময় বাবা খুব শখ করে সন্ধ্যাবেলা খবর দেখত। পাড়ার কারো নতুন ফোন এলে আগ্রহ নিয়ে চেয়ে থাকতো। বলতো, এই যুগে সব জিনিস না জানলে পিছিয়ে পড়ব। সেই সময়গুলোতে আমি বলতাম, এখন না বাবা, পরে কিনে দেব। এখন টাকার টান, চাকরি হলেই সব হবে। চাকরি হয়েছে, টাকা এসেছে, কিন্তু বাবার চোখের আলো কমেছে, হাতের জোর কমেছে, আর আগ্রহটা কোথাও হারিয়ে যাচ্ছে। আমরা সবসময় ভাবি সময় আছে, মা বাবা তো আছেই, আগামী মাসে আগামী বছরে বেতন বাড়লে, প্রমোশন হলে তখন না হয়। কিন্তু আমরা ভুলে যাই সময় শুধু আমাদের জন্য অপেক্ষা করে না, মা বাবার শরীরের জন্য তো একদমই না। একদিন লক্ষ্য করলাম, বাবা আর আগের মতো বাইরে বসে গল্প করে না। মা চুপচাপ রান্না করে, আগের মতো গান গায় না। জিজ্ঞেস করলে বলে এমনি। এই এমনির ভেতরেই লুকিয়ে থাকে ক্লান্তি, অবহেলা আর না বলা অভিমান। আমরা বলি, আমি তো সব করছি, সময় মতো হাত খরচের টাকা পাঠাই, একটা বাড়ি বানাবো, সব ঠিক করে দেব। কিন্তু কেউ আমাদের শেখায়নি, মা বাবার সব চাওয়া টাকায় মেটে না। তাদের দরকার ছিল আমাদের সময়, আমাদের শোনা, আমাদের একটু পাশে বসে থাকা। আজ যখন আমরা সফল বলে পরিচিত, লেখা হয় সেলফ মেড, তখন ঘরের ভেতরে কিছু অপূর্ণ থেকে যায়। বাইরে থেকে আমরা জিতি, কিন্তু ঘরের ভেতরে ধীরে ধীরে হেরে যাই। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? একদিন মা বাবা বলেও না, তারাও চেয়েছিল অনেক কিছু, কিন্তু বলেনি কিছুই। কারণ তারা জানে আমরা ব্যস্ত, তাই চাওয়াটাও তারা নিজের ভেতরেই মেরে ফেলে। এই জন্যই বলি, বড্ড দেরি হয়ে যাওয়ার আগেই থামো, একটা ফোন করো, একদিন ছুটি নিয়ে বাড়ি যাও, একসাথে বসে খাও। অপ্রয়োজনীয় গিফট নয়, একটু সময় দাও। কারণ একদিন হয়তো তোমার পকেটে ভরে যাবে টাকায়, কিন্তু যাদের জন্য ভরাতে চেয়েছিলে তাদের হাতে আর নেওয়ার শক্তি থাকবে না। সেদিন কেউ বলবে তুমি সফল, কিন্তু তুমি জানবে কিছু জায়গায় তুমি চুপচাপ হেরে গেছো। মা বাবা থাকতে তাদের দরকারটা বুঝে নাও, নইলে একদিন বুঝবে সবচেয়ে দামি জিনিসটা তুমি কিনতেই পারোনি।